কন্টেন্ট মনিটাইজেশন এর চ্যালেঞ্জের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে মাত্র 3 লাখ ভিউজ অর্জন করে আপনি 1 মাসের ভিতরে কিন্তু পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। তো তার জন্য আপনাকে বুঝতে হবে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কোন ফর্মটা ফিল আপ করবেন, আদৌ কি এই ফর্ম ফিল আপ করলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, সব কথা আপনার বুঝতে হবে। বুঝে তারপরে কাজ করতে হবে। ভাই ফেসবুকে ঢুকতেই পারতেছি না, অনেকেই দেখতেছি বা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে, ভাই আমাদের তো কন্টেন্ট মনিটাইজেশনের একটা ফর্ম আসছে, এই ফর্মটা ফিল আপ করলে বা 3 লাখ ভিউজ আসলে কি আমি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন পাবো? ভাই কথাটা বুঝছেন? হ্যাঁ, অনেকেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে এবং তারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু লেগে পড়ে উঠেছে। এবং এই ফর্ম অনেকেই ফিল আপ করতেছেন এবং অনেকে আছেন যে 1 সপ্তাহ আগেই তারা 3 লাখ ভিউজ অর্জন করতেছেন আদৌ, মানে তারপরও তারা চ্যালেঞ্জ ফিল আপ হয়েছে, তারপরেও কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। তো কিভাবে পাবেন, কোন গাইডলাইন অনুসরণ করে এবং কিভাবে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ফিল আপ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন, সে বিষয়ে আজকে আলাপ করব। তো প্রথমে আপনার ফেসবুকে চলে যাবেন, অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে আপনি মনিটাইজেশন অপশনে চলে যাবেন। মনিটাইজেশন অপশনে গেলে দেখবেন এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এরকম। হ্যাঁ, সেখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি আগে ফেসবুকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেন, এখন আপনি চাইলে 4টা 5টা যেটা মন চায়, যতটা মন চায় আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করার পরে দ্বিতীয় বক্সে 2 নম্বর বক্সে আছে যে আপনি কি কি আপলোড করবেন, সেটা কি রিলস, মানে শর্টস, তারপরে আপনার ফটোস, টেক্সট, স্টোরিজ, এগুলো অপশন থাকবে, সবগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আছে নিচের বক্স, হোয়াই আর ইউ ইন্টারেস্ট দিস ফর্ম, বা এরকম কিছু লেখা আছে। দেখেন আপনি এই ফর্মটায় কেন ইন্টারেস্টেড, কেন আগ্রহী। তো তার জন্য আপনি কেন আগ্রহী এই ফর্মটার জন্য সেটাকে আপনাকে বুঝিয়ে বলতে হবে। যদি আপনি সবকিছু ঠিক রাখতে পারেন তাহলে এই চ্যালেঞ্জটা, এই যে আনলক কন্টেন্ট মনিটাইজেশন, যদি এটা আনলক করতে চান তাহলে এই ফর্মগুলো ফিল আপ করে 28 দিনের মধ্যে আপনি 3 লাখ ভিউজ আনবেন। যদি আপনার 3 লাখ ভিউজ আনলে হবে না, সেখানে থেকে আপনার মোস্ট পপুলার ভাইরাল যদি ভিডিও থাকে, যদি আপনার পেজটা ভালোভাবে গ্রোথ হয় বা সেটা যদি অর্গানিক ভাবে থাকে, অথেন্টিক ভাবে থাকে, সবকিছু আপনার নিজের থাকে, যদি কোনো স্পাম বা এই ধরনের আবিজাবি কোনো কিছু না থাকে, তাহলে আশা করা যায় যে ফেসবুক আপনাকে 28 দিনের মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি সেটা ঠিকঠাক মতো ফিল আপ করতে না পারেন, বা যদি অনেকে আছেন ফলোয়ার কিনেন বা ভিউজ কিনেন বা এই ধরনের কোনো কিছু করেন, স্ক্যাম করেন, 2 নম্বরই করেন, যদি এগুলো অর্জন করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় যাইতে পারবেন না। তাহলে অবশ্যই আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা ফর্মটা ফিল আপ করতে হবে এবং হচ্ছে আপনার অ্যাক্টিভভাবে কাজ করতে হবে, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, ভালো পরিমাণে ভিউজ থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। শুধু কন্টেন্ট মনিটাইজেশন ফর্ম ফিল আপ করে 28 দিনের মধ্যে 3 লাখ ভিউজ অর্জন করলেই যে পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, বিষয়টা এমন না। তার জন্য আপনাকে কাজ করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে এবং সেখানে আপনার সবকিছু অথেন্টিক পিওর নিজের হতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আসতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার।